দেশটা একটা সর্বনাশের দিকে চলে যাচ্ছে এবং এই যে কিছু ন্যাংটা ফোলাফাইন, অতি উৎসাহী ফোলাফাইন, এই ফোলাফাইনগুলো পুরো বাংলাদেশটারে শেষ করে দিচ্ছে। বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, মীর জাফরেরা কখনো দূরে থাকে না। মীর জাফরেরা আপনার আশেপাশে ঘুরতি মেরে আছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনে প্রধান ভূমিকা কাজ করেছেন সমন্বয়ক সাজিদ আলম। গতকাল জাবির শিক্ষার্থী আন্দোলন উপদেষ্টা নাহিদ ইসলামকে উদ্দেশ্য করে ভুয়া বাটপার বলে স্লোগান দেন ছাত্র সমাজ। বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছাত্র সমাজ আন্দোলন শুরু করে দিয়েছে। শিক্ষার্থীর আন্দোলনের সমন্বয়ক সাজিদ আলম হাসান আবদুল্লাহকে উদ্দেশ্য করে ভুয়া বাটপার বলে স্লোগান দিয়েছেন ছাত্র সমাজ। এদিকে সমন্বয়ক হাসান আবদুল্লাহ তার ফেসবুক ভেরিফাই পেজে একটি পোস্ট করেছেন, যেখানে তিনি উল্লেখ করেছেন যুদ্ধ শেষ হয়ে গেলে শত্রুপক্ষ ও বিপক্ষ প্রার্থী অর্থাৎ রাজনৈতিক দলগুলো সহজে হাত মিলাতে চায়। বিষয়টি মুহূর্তে ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগের মাধ্যমে। তবে সাজিদ আলমের বক্তব্য বিষয়টি নিয়ে বেশ উদ্বিগ্ন প্রকাশ করেছেন বিএনপি মহানেত্রী রুমিন ফারহানা। পরপর তিনি তার মনের দুঃখের কথা বলেন, প্রধানমন্ত্রীকে পা ছুঁয়ে সালাম করতে গেছিলাম, প্রধানমন্ত্রী সালামটা নিতে চান নাই, আমার বড় দুঃখ লাগছে। তখন তো বুঝি নাই যে প্রধানমন্ত্রী আমাকে আসলে। যতই দিন যাচ্ছে ততই যেন শেখ হাসিনার নামে মিথ্যা মামলা ও শত্রুপক্ষ বেড়ে চলেছে। উক্ত বিষয়টি আপনার কি সত্যি মনে হয় তা কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু।